এই মুহূর্তে নোয়াখালীর জ্বালানি তেলের সংকটের খবর জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, গ্রাহকদের ভোগান্তির খবর জানাবেন এবং কি প্রভাব পড়ছে এই সংকটের কারণে? আপনি যেমনটি বলছিলেন যে গ্রাহকদের প্রভাব তো বেশ কয়েকদিন থেকেই এই জ্বালানি তেলের সংকটের কারণে এখানে মারাত্মক প্রভাব সৃষ্টি হয়েছে এবং যে পরিমাণ তেল এখানে প্রয়োজন সেই পরিমাণ কিন্তু সরবরাহ না থাকার কারণে ইতিমধ্যে নোয়াখালী 28টি পেট্রোল পাম্পের মধ্যে 10 থেকে 11টি পেট্রোল পাম্প আপাতত তেল সরবরাহ করছে এবং এখন পর্যন্ত যে 10 থেকে 11টি পেট্রোল পাম্প জ্বালানি তেল সরবরাহ করছে, অক্টেনের অভাবে অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। আমি এখন আছি নোয়াখালীর মাইজিতে আব্দুল হক যে পেট্রোল পাম্প, সেখানে তারা এখানে প্রতিটি বাইকে 2 লিটার করে তেল দিচ্ছেন, কিন্তু যারা বাইক চালক তাদের অভিযোগ হয়েছে 2 লিটার তেল দিয়ে তারা আসলে হচ্ছে না। 2 লিটার তেল নিয়ে তাদের আসলে হয় না, তারা যেহেতু দূর দূরান্তে যেতে হয়। তবে এখানকার যারা দায়িত্বশীল তারা বলছে রেশনিং পদ্ধতিতে তারা তেল দিচ্ছে, অর্থাৎ অন্যান্য পেট্রোল পাম্প বেশি করে তেল দিয়ে শেষ করে দেওয়ার পরেও তারা পেট্রোল পাম্প বন্ধ করে দিচ্ছে, কিন্তু এখানে খুব কম পরিমাণ দিয়ে তারা সব গ্রাহককে সন্তুষ্টি রাখার চেষ্টা করছে। আমি একজন কথা বলবো এই পেট্রোল পাম্পের একজন হিসাব রক্ষক সাথে, আপনারা কবে এখানে অক্টেন উঠেছে এবং কি পরিমাণ প্রতি গ্রাহককে তেল দিচ্ছেন আপনারা? আসলে দেখেন, আমাদের 25 তারিখে এক গাড়ি আমরা তেল পাইছি, তাহলে 25 তারিখ, আজকে হলো 30 তারিখ। আমরা অলরেডি আজকে 5 দিন আমাদের কোনো তেল আসতেছে না। এখন আমরা আগে যে তেলগুলো পাইছি ওইটা সমপরিমাণ সবার মাধ্যমে আমরা বন্টন করে দিতেছি। আমাদের প্রায় 35 থেকে 40টা সরকারি ডিপার্টমেন্টের আমরা সাপ্লাইয়ার। এখন আমরা যদি একদিনে সব তেল যদি একসাথে দিয়ে দিই তাহলে আমরা পরের দিন পেট্রোল পাম্প বন্ধ রাখতে হবে। এই কারণে আমরা প্রতিটা বাইকারকে এখন আপাতত 2 লিটার করে আমরা তেল দিতেছি, যেহেতু পেট্রোল পাম্পটা বন্ধ না হয়, প্রতিদিন যেন রানিং থাকে। আমরা কিন্তু একদিনের পেট্রোল পাম্প বন্ধ রাখিনি। আপনি নোয়াখালীতে যত পেট্রোল পাম্প আছে ওরা দেখবেন মাঝে মধ্যে খোলে, আবার 2-4 দিন বন্ধ রাখে। এখন আমরা হিমশিম খাইতেছি, আমাদের এককভাবে আমরা এইভাবে গ্রাহকদের সন্তুষ্ট করা। উনি বলছিলেন যে উনি বলতে পারছেন যে বলছেন যে ওনারা রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছেন এবং আরও তাদের এখন 9000 লিটার অক্টেন তাদের নোয়াখালীতে আসার পথে রয়েছে। তারা কিন্তু চাচ্ছেন যে তার পেট্রোল পাম্প বন্ধ না হয় এবং সবাই যেন রেশনিং পদ্ধতিতে অক্টেন পেতে পারে। এই ছিল আমার কাছে নোয়াখালীর পেট্রোল পাম্পের সর্বশেষ খবর। ধন্যবাদ মিজানুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিজানুর রহমান।